গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল হক নূরের উপর গতকালকে ব্যাপক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ এখন তোলপাড় চলছে। আসলে কেন ভিপি নুরুল হক নূরের উপর হামলা ঘটেছে, এই প্রশ্নটি সবার মনেই রয়েছে যে হঠাৎ করে কেন ভিপি নুরুল হক নূরের উপর ব্যাপক হামলার ঘটনা ঘটল এবং সে বর্তমানে শোনা যাচ্ছে যে মৃত্যুশয্যা অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। নেতাকর্মীরা তাকে ভর্তি করেছে। আসলে এই ঘটনার নেপথ্যে কি, এটি বর্ণনা করতে গিয়ে গণ অধিকার পরিষদের যে তথ্য বিষয়ক সমন্বয়ক আবু হানিফ বলেন যে গণ অধিকার পরিষদের যে প্রধান ভিপি নুরুল হক নূর ভাইয়ের উপর যে হামলার ঘটনা ঘটেছে এটি আসলে পূর্ব পরিকল্পিত। তিনি কেন এই কথা বললেন? এই ঘটনার নেপথ্যে তিনি বলেন যে আমাদের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নিরাপত্তা কর্মী ব্রিগেডিয়ার শামস, তিনি পূর্বেই ভিপি নুরুল হক নূর ভাইকে একটি ফোন কল করেন এবং এই ফোন কলে তিনি বলেন যে আজকে আপনারা যে প্রোগ্রাম করতে যাচ্ছেন এই প্রোগ্রামে জিএম কাদেরের বিরুদ্ধে কোনো বক্তব্য বা কোনো কার্যকলাপ পরিচালনা করা যাবে না। স্পষ্টভাবে তিনি এই বক্তব্য দিয়েছিলেন। পরবর্তীতে ভিপি নুরুল হক নূর ভাই এই কথার জবাবে তিনি উত্তর দিয়েছিলেন যে জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দোসর। তারা বিভিন্ন সময় বিগত 17.5 বছর ধরে এই আওয়ামী লীগের দোসরগিরি করে আসছে এবং তারা বিভিন্নভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। এই কারণে আমাদের যে অবস্থান পূর্বের মতোই থাকবে এবং এই জাতীয় পার্টি বাংলার মাটিতে কোনো কার্যকলাপ, রাজনৈতিক কোনো কার্যকলাপ তারা পরিচালনা করতে পারবে না বলে তিনি ছাপ জানিয়ে দেন। পরবর্তীতে ভিপি নুরুল হক নূর তিনি তার অফিসের কার্যালয়ের সামনে একটি সংবাদ সম্মেলন করছিলেন এবং সেখানে অতর্কিতভাবে এই সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং পুলিশের কিছু কর্মকর্তা যৌথভাবে এই ভিপি নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে এবং হামলা চালানোর পর সে ব্যাপকভাবে আহত হয়েছে এবং মৃত্যু অবস্থায়, শয্যা অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি আছেন। এখানে আসলে কি তথ্য লুকিয়ে আছে, গোপন তথ্য, এটি আসলে বিভিন্ন জন বিভিন্নভাবে বর্ণনা করার চেষ্টা করছেন। জাতীয় পার্টি থেকে কেউ কেউ আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে বর্ণনা করার চেষ্টা করছে যে আমাদের আজকে পার্টি অফিসের সামনে আমরা সাধারণ একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। এই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা সেখানে কার্যকলাপ পরিচালনা করতেই এই গণ অধিকার পরিষদের কিছু নেতাকর্মীরা অতর্কিতভাবে আমাদের ইট পাটকেল এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরবর্তীতে আমরা কোনো প্রতিবাদ না করে সেখান থেকে পিছু হেঁটে আসি। পরবর্তীতে ইট পাটকেল পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকে। পরবর্তী সেনাবাহিনী এসে আমাদের কিছু সময় দেন, আধা ঘন্টা, যে আপনারা এখান থেকে কোনো অনুষ্ঠান পালন করতে পারবেন না, আপনারা এখান থেকে চলে যান। তখন জাতীয় পার্টি নাকি সেখান থেকে চলে যায়। পরে ভিপি নুরুল হক নূরেরা সেখানে বক্তব্য দিচ্ছিলেন। সেখানে কিছু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও 10 মিনিট টাইম দেন যে এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষার কারণে এখানে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না, অতএব আপনারা এখান থেকে চলে যান। তারা নাকি যেতে চাননি বিধায় এই পুলিশ, আর্মি তারা যৌথভাবে লাঠিচার্জ করেন। ফলে তার মধ্যে ভিপি নুরুল হক নূর পড়ে যান এবং পড়ে গিয়ে লাঠিচার্জের শিকার হয়ে তিনি ব্যাপক গুরুতর আহত হয়ে এখন হসপিটালে রয়েছেন। তার অবস্থা মুমূর্ষু অবস্থায় আছেন। এ বিষয়ে বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যে এটি আসলে ভারতের মদদে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এর সাথে জড়িত রয়েছে, যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে এবং এটা সম্পূর্ণ ভারতের প্রেসক্রিপশনে। তাছাড়া এই জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দোসর, তাদেরকে ঠিক রেখে উল্টা যারা বিপ্লবী
নেতা যারা এই জুলাই অভ্যুত্থানে পক্ষে ছিলেন তাদের উপর পুলিশ কেন হামলার ঘটনা ঘটাবে, এই নিয়ে তাদের অনেকের মনে প্রশ্ন জমা হয়েছে। এবং কেউ কেউ বিভিন্ন নেতা আসলে এই হামলার ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছেন। আসলে কোনো নেতাই চায় না রাজনৈতিক কোনো লিডারের উপর এরকম হামলার ঘটনা ঘটুক। মোটামুটি সব রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ। ভিপি নুরুল হক নূরের উপর যে হামলার ঘটনার সবাই নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে, এবং 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে যে এই ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অতি সত্বর যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে অতি সত্বর বিচার করতে হবে বলে জানিয়েছেন। নইলে তারা ব্যাপক আন্দোলন গড়ে তুলবে এবং বাংলাদেশ একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। খুন হত্যা হলে সম্পূর্ণ দায়ী এই সরকার বলে তারা অভিহিত করেছেন। দেখা যাক, বিভিন্ন দল বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং তাদের দল থেকেও আজকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমানও একটি বিবৃতি দিয়েছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন এই হামলার। দেখা যাক শেষ পর্যন্ত কি অবস্থা সৃষ্টি হয়। ধন্যবাদ সবাইকে।